হুলুমালে এসে মালদ্বীপসের পপুলার দুইটা ডিশ অন্য একটা মালদ্বীপিয়ান রেস্টুরেন্টে টেস্ট করতে হলো। সো মালদ্বীপসের আরও একটি পার্টে সবাইকে ওয়েলকাম। আজকে আমার মাফুসি থেকে বিদায়ের দিন, কিভাবে 3 দিন কেটে গেল বুঝতেই পারিনি। বিগত 3 দিনে অনেকের সাথে পরিচয় হয়েছে, মানে আমার ফিলই হয়নি আমি একা আসছি। তো মাফুসি আইল্যান্ড ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, অনেক মিস করব। নেক্সট আবার আসবো ভেবে রওনা দিলাম। হোটেল চেক আউট করলাম সকাল 7টায়, কারণ এমটিসিসি ফেরি ডিপার্চার টাইম ছিল সকাল 7:30টায়। হোটেলের বাগি আমাকে ফেরি জেটিতে নিয়ে যাচ্ছিল। হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগতো, খুব কাছেই জেটি। জেটিতে অল্প কিছুক্ষণ ওয়েট করলাম, বাট জেটির পাশে অনেক বোট ছিল, তাই আমাদের ফেরি অন্য পাশে দাঁড়ালো। আমরা সবাই ওখানে গিয়ে সেলওয়াইজ উঠে পড়লাম। আসার সময় প্রচুর ফরেনার ছিল, যাওয়ার সময়ও সেম। এরপর সমুদ্রের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম মালে সিটি। মালে এয়ারপোর্ট জেটি থেকে আমার হোটেল মাত্র 5 মিনিট। গিয়ে চেক ইন করলাম, 2 ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার সেম জেটিতে চলে এসে বাস টিকিট নিলাম মালে টু হুলুমালে, মাত্র 10 রুপিয়া দিয়ে, যেটা কিনা হুলুমালের যে কোনো জায়গায় নামাই দিবে। জাস্ট তোমার ম্যাপ ফলো করতে হবে, ওরা এভরি বাস স্টপে প্যাসেঞ্জার নামায় দেয়। হুলুমালে আসার মেইন রিজন হলো আজকে আমার ইচ্ছা মালদ্বীপসের পপুলার রেস্টুরেন্টে লাঞ্চ করা আর নেপালিস ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা। হুলুমালে এসে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম ম্যাপ দেখে। হুলুমালে এরিয়াটা বেশ সুন্দর, প্রচুর হোটেল, আর হুলুমালে কিন্তু দুইটা পার্টে ভাগ করা। আমি এখন আছি ফেজ 1-এ। রেস্টুরেন্ট পেয়েও আমি হতাশ, কারণ এটা নাকি সন্ধ্যা 6:30 থেকে ওপেন হয়। আর রেস্টুরেন্টটা হচ্ছে দি মালদ্বীপস কিচেন, এখানে মালদ্বীপিয়ান ট্রেডিশনাল সব ধরনের ফুড সার্ভ করা হয়। সেম এরিয়াতেই লোকাল রেস্টুরেন্ট পেলাম, বাংলা রেস্টুরেন্টও প্রচুর ছিল, বাট আমি মালদ্বীপিয়ান ফুড টেস্ট করব তাই এইখানে আসলাম। এইখানে কয়েক ধরনের মালদ্বীপিয়ান ফিশ, চিকেন, ল্যাম্ব কারি অ্যাভেলেবেল ছিল। সাইড বাই সাইড দেখলাম প্রচুর ধরনের স্ন্যাক্স, ডেজার্ট আইটেমও ছিল। এখানে এসে জানতে পারলাম এটাও একটা পপুলার রেস্টুরেন্ট, আর এখানে স্টাফ আমাদের বাংলাদেশি ভাই, উনি আমাকে রেকমেন্ড করলো ফিশ অ্যান্ড চিকেন ট্রাই করতে। আর এটা হচ্ছে সেন্ট্রাল ক্যাফে, আর আমি বসবো আউটসাইডে। তো আমি নিয়েছিলাম ভাতের সাথে মালদ্বীপিয়ান চিকেন রোস্ট আর হচ্ছে কুলিফিশ কারি। কারি দুটোই দেখতে বেশ সুন্দর লাগতেছিল, কারিগুলো দুজন শেয়ার করার মতো, কোয়ান্টিটি খুবই ভালো। আমি চিকেন রোস্ট দিয়ে খাবারটা স্টার্ট করলাম, খেতে খুবই মজার ছিল। মিষ্টি মিষ্টি কোকোনাট মিল্ক দিয়ে ড্রাই করে রান্না করা, এছাড়া কারি লিভসও ইউজ করছে। মানে খেতে খুব লাইট, স্পাইসি খুব একটা ছিল না। ফিশ কারিটাও ভালো ছিল। ফিশ অ্যাজ ইউজুয়াল অনেক ফ্রেশ ছিল, এটার গ্রেভিটাও কোকোনাট মিল্ক দিয়ে করা। হালকা সল্টি অ্যান্ড স্পাইসি ফ্লেভার ছিল। খাবারটা আমি বেশ ভালো এনজয় করলাম। ওরা একজনের জন্য যা সার্ভ করে সেটা আমার মনে হয়েছে ইজিলি দুজন শেয়ার করা যাবে। মানে আমার পেট একদম ভরে গিয়েছিল, অনেক কষ্ট করে শেষ করতে হয়েছে। আমার খাবারের বিল আসছিল টোটাল 55 রুপিয়া, যেটা বাংলা টাকায় 400 টাকার মতো। হুলমালের এনভায়রনমেন্ট কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই নিরিবিলি, একটু পরপর মাথার উপর দিয়ে সি প্লেন যাচ্ছে। সব মিলিয়ে হুলমালে বেশ ভালোই ছিল। ওয়েদারটা ছিল মেঘলা, হেঁটে হেঁটে পুরো এক্সপ্লোর করলাম। নেপালিস ফ্রেন্ডদের সাথে দেখা হলো, তাদের সাথে গল্প আড্ডা দিলাম। সাথে ছিল মালদিভিয়ানি স্ন্যাক্স, কফি। ওদের স্ন্যাক্সগুলো হেভি মজার, অনেকটা আমাদের দেশের চপ সমুচার মতো, বাট ডিফারেন্ট হলো ওদের এগুলোর স্টাফিংয়ে ইউজ করা হয়েছে ফিশ। রাতে হাঁটাহাঁটি করতে করতে একটা লোকাল বাজার ঘুরলাম, চোখে পড়লো ডাব। মাথায় আসলো মালদ্বীপস এসে এখনও মালদ্বীপিয়ান ডাব খাওয়া হয়নি, তো আমি একটা নিলাম। প্রাইস ছিল 20 রুপিয়া, যেটা বাংলা টাকায় 150 টাকার মতো। ওদের ডাবের যে শেলটা, এটা অনেক সফট, নর্মাল নাইফ দিয়ে ইজিলি কাটা যায়। যেখানেই যাই সেখানেই আমাদের দেশি ভাই, উনি ডাবটা খুব সুন্দর করে কাটছিল। আমি ভাবতেও পারিনি মালদ্বীপসের ডাব এত ভালো, খুব মিষ্টি হবে, মানে পুরাই ওয়ার্থ ইট। সো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। টিল দেন, টেক কেয়ার, এনজয় ইটিং, আল্লাহ হাফিজ।